বিয়ের পর দাম্পত্য। একটা মেয়ে, সেই মেয়েটাকে যখন বিয়ের আগে ছিপছিপে দেহ, তার মসৃণ ও উজ্জ্বল ত্বক দেখে বিয়ে করেছিলেন, কত স্বপ্ন, তাকে মনে হয়েছিল রাজকন্যা। সেই রাজকন্যাকে পেলে আপনি গোটা রাজত্ব যেন জয় করে নেবেন। অথচ বিয়ের 5-6 বছর পর আপনি আপনার স্ত্রীর দিকে তাকালেন, কি দেখতে পাবেন? ছিপছিপে দেহের জায়গায় চর্বিযুক্ত একটা আনফিট দেহ, মসৃণ উজ্জ্বল ত্বকের জায়গায় খসখসে আর বয়সে ছাপ পড়ে যাওয়া একটা মুখ, চাঞ্চলতায় প্রাণবন্ত মানুষটির জায়গায় চিন্তাগ্রস্ত আর ব্যতিগ্রস্ত এক নারী। অধিকাংশ পুরুষের তখন তার নারী স্ত্রীর প্রতি আকর্ষণ কাজ করে না, তাকে তখন তার রাজকন্যা বা রানী বলে মনে হয় না। তখন তাকে কথায় কথায় 2 বাচ্চার মা বলে সম্বোধন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে পরিবর্তন একটি পুরুষের মনে বিরূপ প্রভাব পড়া, এটার কারণ কখনো ব্যাখ্যা করা হয়েছে? কখনো পুরুষ এই কারণটা খুঁজে দেখেছে কিংবা অনুসন্ধান করেছে এই পরিবর্তন পেছনে দায়ী কে বা কারা? একটা মেয়ে 20-22 কিংবা 25-26 বছর পর্যন্ত বাবা মায়ের কাছে থাকার পর যাকে দেখে আপনার রাজকন্যার মতো মনে হয়েছিল, চোখ ধাঁধিয়ে গিয়েছিল, মাত্র 5-6 বছরের সংসার করে সেই মেয়েটা কেন আপনার চোখে বাচ্চার মা হিসেবে ছোট হবে বলুন তো? কেন সে আপনার কাছে বাবার রাজকন্যা থেকে আপনার সংসারের রানী হতে পারলো না? সমস্যাটা কি তাহলে আপনার কিংবা আপনাদের, যে মেয়েটাকে তার বাবা মা ভাই বোন রাজকন্যা হিসেবে আপনার হাতে তুলে দিয়েছিল, সেই মেয়েটাকে আপনি এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছেন? আপনি পারেননি হয়তো তার যত্ন নিতে, আপনি হয়তো কখনো খোঁজই নেননি। বাসন মাজতে গিয়ে তার হাতটা আস্তে আস্তে খসখসে হয়ে গেছে, কখনো সেই হাতে সামান্য মেরিল লাগিয়ে দিয়েছিলেন? আপনার সন্তান জন্ম নেওয়ার জন্য 9 মাস পেটে ধারণ করে সেই ছিমছিমে দেহটা চর্বিযুক্ত হয়ে গেল, তাকে নিয়ে কখনো হাঁটতে বেরিয়েছিলেন? আপনি ঘুমিয়েছেন আপনার সেই রাজকন্যা, আপনার পরিবার এবং সন্তানের দেখাশোনা করার জন্য ঠিক মতন ঘুমাতেও পারেনি। কখনো সেই মসৃণ ত্বকের যত্ন নেওয়া হয়ে ওঠেনি। ঘুমানোর সময় একটু সময় নিয়ে তাকে মনে করিয়ে দিয়েছিলেন। তার উস্কো খুস্কো চুল জট লেগে যেত, সে জট খোলার সময় পায়নি। আপনার পরিবার আপনার সন্তানের পেছনে সময় ব্যয় করে আপনি পাশে বসে আশ্রয় দিতেন কখনো? এরপরেও পুরুষের মনে আসে তার স্ত্রী তার আগের মতন আকর্ষণীয় নেই, তার খানিকটা বিরক্তি লাগে। কখনো হয়তো কোনো ষোড়শী মেয়েকে দেখে আফসোস জেগে ওঠে। অতঃপর কেউ কেউ অন্য কারো দিকে ঝুঁকেও পড়ে। আপনার জন্য যে নারী সমস্ত সৌন্দর্য কোরবানি করে দিয়েছে, আপনি যে নারীকে বাবা মায়ের আদরের কোল থেকে নিয়ে এসে অযত্নে অবহেলায় এই অবস্থায় দাঁড় করিয়েছেন, সেই নারী কিংবা তার বাবা মা যদি আপনার দিকে আঙ্গুল তুলে জবাব দিবেন? কতজন নারীকে দেখেছেন তার স্বামীর বয়স্ক চেহারার দিকে তাকিয়ে অবজ্ঞা দেখিয়েছেন? 26 বছরের সুপুরুষ লোক যাকে বিয়ে করেছিল কোন নারী সারাদিন রোদে কাজ করার পর সেই তেলতেলে চেহারা, ঘন কালো চুল দাড়ি, সুঠাম দেহ আর পেশি বসুল শরীর কি থাকে না। পুরুষের চেহারাতেও বয়সের ছাপ পড়ে, চুলে পাক ধরে, সারাদিন কাজের পর তার গায়েও ঘামের দুর্গন্ধ আসে। একজন স্ত্রী সে বোন আর মায়ের মমতার জায়গাটাও তার স্বামীকে দেয়। বয়সের ছাপ পড়ে কাঁচা পাকা চুলের লোকটার দিকে তাকিয়েও তার কখনো অপত্তি আসেনি, বড্ড ভালোবাসা আসে তার প্রতি। ভালো খাবারগুলো না খেয়ে তার জন্য রেখে দেয়, পাশে আসলে তার পিছন পিছন লেগে থাকে। কখন তার কি লাগে, ছেলে মেয়েকে শাসন করে বলে, তোদের বাবা তোদের জন্য কত কষ্ট করে, শরীরটা কেমন পড়ে গেছে, মানুষটাকে যন্ত্রণা দিস না তো। ঘুমন্ত বয়স্ক মানুষটির যেন ঘুম না ভাঙে, তাই পা টিপে টিপে কাজে যায়, বাচ্চাদের চুপ করিয়ে রাখে। স্বামীর মলিন ভগ্ন চেহারা দেখে স্ত্রীর চোখে ভালোবাসার জন্ম নেয়, অকৃত্রিম ভালোবাসা। একটা নারী বোঝে ভগ্ন জন্য এই পুরুষ, সে তো তার জন্যই ভেঙেছে, তার জন্যই লড়াই করে শরীরের সুখ বিসর্জন দিয়েছে। সে নারী ভালোবাসে,
আরো ভালোভাবে, আরো মমতায়। আমাদের পুরুষের জন্য নারীর ভগ্নদশা আমাদের জন্য তারই উৎসর্গ। আমরা কেন পারি না সেই ভগ্নজন্য মানুষটাকে একইভাবে ভালোবাসতে? যেদিন আমরা বুঝবো স্ত্রী বোঝা নয় বরং অমানত, সেদিন হয়তো তাদেরও একই অনুভূতি হবে। হয়তো সেদিন একইভাবে দুজন মানুষ দুজনের প্রতি কৃতজ্ঞতায় বাকি জীবনটা কাটিয়ে দেবে।